সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বকে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করেছে। হ্যাঁ বন্ধুগণ, আসুন প্রতিটি ভিডিও আমরা দেখি একটা ভার্বের নমুনা যেটা আপনি শিখতে পারেন, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে একই আদলে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এর ওপর প্রায় 30টি ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপনারা দেখুন। আজকে আমরা আলোচনা করব 37 এবং 38 নম্বর নিয়ম নিয়ে কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন মূল আলোচনা হলো আজকে আমরা 37 নম্বর এবং 38 নম্বর নিয়মটি নিয়ে পড়ব। কিভাবে পড়বেন? ভার্বের সাথে আইএনজি যোগ করার পর লেসনেস যোগ করলে নাউন হবে, অর্থ দ্বারাই হীনতা। কিভাবে পড়বেন? লেস যুক্ত ভার্বের সাথে নেস যোগ করলে নাউন গঠন করা যায়, যেমন মিনিংলেসনেস অর্থ মিনিংলেস অর্থ অর্থহীন বা উদ্দেশ্যহীন, মিনিংলেসনেস উদ্দেশ্যহীনতা বা অর্থহীনতা। থিঙ্কিংলেস চিন্তাহীন, থিঙ্কিংলেসনেস চিন্তাহীনতা। স্লিপিংলেস নিদ্রাহীন বা ঘুমহীন, স্লিপিংলেসনেস ঘুমহীনতা বা নিদ্রাহীনতা। রিডিংলেস পড়াহীন, রিডিংলেসনেস পড়াহীনতা। হেজিটেটিংলেস বা হেজিটেটিং দ্বিধাহীন বা আনহেজিটেটিং দ্বিধাহীন, হেজিটেটিংলেসনেস দ্বিধাহীনতা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিছু কিছু আইএনজি যুক্ত ওয়ার্ড এর সাথে লেসনেস যোগ করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এটা কিছু অল্প কিছু ভার্বের সাথে যোগ করা যায়, সেটা আপনাকে মনে করে পড়বেন। কিভাবে বাক্য তৈরি করবেন? যেমন স্লিপিংলেসনেস মেক্স এ ম্যান ম্যাড, নিদ্রাহীনতা মানুষকে পাগল বানিয়ে দেয়। থিঙ্কিংলেসনেস মেক্স এ ম্যান ফুলিশ, চিন্তাহীনতা মানুষকে বোকা বানিয়ে দেয়। মিনিংলেসনেস ক্যান নট গিভ এনি রেজাল্ট বা সাকসেস, উদ্দেশ্যহীনতা কোনো সফলতা দিতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এইখানে যতগুলি শব্দ আছে সবগুলি শব্দতে বাক্য বানিয়ে পড়বেন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন 38 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব কিভাবে পড়বেন। যেন আন প্লাস ভার্ব অ্যাবলনেস দিয়ে পড়বেন, অর্থ হলো অযোগ্যতা বা অক্ষমতা। কিভাবে পড়বেন? আনরাইটেবল লেখার অযোগ্যতা, আনরাইটেবলনেস বা আনরাইট এবিলিটি লেখার অযোগ্যতা বা অক্ষমতা। আনটিচেবল পড়ানোর অযোগ্যতা, আনটিচএবলনেস বা আনটিচ এবিলিটি পড়ানোর অযোগ্যতা বা অক্ষমতা। আনরিডএবল পড়ার অযোগ্য, আনরিডএবলনেস বা আনরিড এবিলিটি পড়ার অক্ষমতা বা অযোগ্যতা বা অক্ষমতা। আনফিটএবল খাওয়ানোর অযোগ্য, আনফিটএবলনেস বা আনফিটএবল এবিলিটি খাওয়ানোর অক্ষমতা বা অযোগ্যতা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিছু ভার্বের পূর্বে আন এবং শেষে অ্যাবলনেস যোগ করে পড়া যায়, তবে সকল ভার্বের সাথে কিন্তু হয় না, সেটাও খেয়াল করতে হবে। কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। আই হ্যাভ আন এবিলিটি ইন ইংলিশ, আমার ইংরেজিতে লেখার অক্ষমতা আছে। আই হ্যাভ আনরাইট এবিলিটি ইন ইংলিশ, আমার ইংরেজিতে লেখার অক্ষমতা রয়েছে। মাই আনটিচেবিলিটি মেক্স মি ভেরি স্যাড, আমার পড়ানোর অক্ষমতা আমাকে খুব কষ্ট দেয়। হি হ্যাজ মাচ আনফিট এবিলিটি, তার অনেক খাওয়ানোর অক্ষমতা রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। এখানে আমরা শিখলাম 37 নম্বর এবং 38 নম্বর থেকে কিভাবে পড়ব, কিভাবে পড়লে এগিয়ে যাব এবং কিভাবে বাক্য তৈরি করবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে 1 থেকে 143 পর্যন্ত প্রতিটি নিয়মগুলি শিখুন। তাই আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।